আমাকে দেখে কি ভাবছো আমি স্কুলে যাচ্ছি? আরে না না, এটা ম্যাওয়ের ফার্স্ট টিউশন ডে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কি কি এক্সপিরিয়েন্স হয়েছিল, ম্যাওকে যখন আমি টিউশনে নিয়ে যাচ্ছিলাম ও টিউশনের ব্যাপারে কিছুই জানতো না, বাট ও গিয়ে যেটা বুঝতে পারলো সেটা হচ্ছে টিউশনটাও একটা মিনি স্কুল, যেখানে প্যারেন্টসরা অ্যালাউড না, থাকে শুধু টিচার আর স্টুডেন্টসরা। তো দেখো, এই জিনিসগুলো ওর জন্য কেনা হয়েছিল। ওর টিউশন টিচার বলে দিয়েছিল একটা হচ্ছে স্কোয়ার কপি, আর 4 রুল লাইন কপি, আর পেন্সিল, ইরেজার আর চক, আর এরকম একটা ডাস্টার টাইপ, আর স্লেট। তো স্লেট আর চক দিয়ে ওকে ফার্স্টে প্র্যাকটিস করিয়ে তারপরে ওকে কিন্তু কপিতে লেখানো হবে এইভাবেই। তো দেখো, ওকে হচ্ছে বাড়িতে এনে আমি এই স্কুলের হোমওয়ার্কটা করিয়ে দিয়েছিলাম, স্ট্যান্ডিং লাইন। তো দেখো, তারপরে খাই দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ঘুম থেকে খুব আদর করে করে হচ্ছে আমার সোনা বাবাকে তুললাম, তুলে তারপরে ওকে একটুখানি স্ন্যাক্স দিলাম। যেহেতু লাঞ্চটাও অনেকটাই আগে হয়ে যায়, 1টা-1:30টার মধ্যে, তাই জন্য বিকেল 5টার সময় তো অনেকটাই খিদে পেয়ে যায়, তাই জন্য ওকে বিস্কিট দিয়েছিলাম। আর ওর চকো, ওর জন্য আইসক্রিম এনেছিল, সেটাও খেয়ে তারপরে ওকে দেখো সুন্দরভাবে রেডি হয়েছিল। আচ্ছা, এই ড্রেসটাও কিন্তু ওর চকো ওর জন্য বানিয়েছে। তো দেখো, তারপরে মেয়ের টিউশনের ব্যাগটা আমার নিজে কাঁধে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স ইন টিউশন। তো দেখো, ওকে তোমরা দেখে বুঝতেই পারছো খুব বেশি এক্সাইটেড ছিল, অনেক এক্সাইটেড ছিল। কিন্তু ওকে যখন ভিতরে ঢোকালাম, যখন ও বুঝতে পারলো যে ওকে এখানে একা থাকতে হবে, একটু কান্নাকাটি করছিল। তো তারপরে বুঝিয়ে টুজিয়ে ওকে রেখে দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। দেখো, দেখতে দেখতে ওকে আনতে যাওয়ার সময় হয়ে গেল, আমি যাচ্ছি ওকে আনতে। তো আনার পরে ও আমাকে বললো যে ও টিউশন মিসের সাথে কি কি মজা করেছে। ও মিসকে ডান্স দেখিয়েছে, মিসকে পোয়েম শুনিয়েছে। আসার পরে কিন্তু ওর এক্সাইটমেন্টটা বেশ ভালোই ছিল, বা ওর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। তো দেখো, এখানে হচ্ছে ম্যাওকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ও কতটা আনন্দ করেছে, তাই না? আমাকে এখানে বলছিল আমি কি কি বলেছি মিসের কাছে। তো দেখো, টিউশন থেকেই হোমওয়ার্কগুলো যেটা দিয়েছিল, টিউশন থেকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাও কপিটা নিয়ে বসে পড়েছে। ওকে হচ্ছে মিসও কিন্তু স্ট্যান্ডিং লাইন শিখিয়েছিল। তো স্ট্যান্ডিং লাইন শিখিয়েছে, স্ল্যান্টিং লাইন শিখিয়েছে, স্লিপিং লাইন শিখিয়েছে। তো বাচ্চাদেরকে এই জিনিসগুলো যখন শেখানো হয়, তারপরে কিন্তু ওদেরকে অ্যালফাবেটসটা শেখালে অনেকটা সুবিধা হয়ে যায়। যেমন এতে কি ইউজ হয়, এতে হচ্ছে 2টো স্ল্যান্টিং লাইন ইউজ হয়, আর বিতে কিন্তু একটা স্ট্রেট লাইন ইউজ হয়। আচ্ছা হ্যাঁ, হাফ সার্কেল, ফুল সার্কেল এগুলো কিন্তু ইউজ হয়। যেমন হাফ সার্কেল ইউজ হয় বিতে, আর সিতে শুধু হাফ সার্কেল ইউজ হয়। আর দেখো, তারপরে এই যে এই জামাটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এটা ম্যাওয়ের চকো বানিয়ে দিয়েছিল। তো তারপরে ম্যাওকে ডিনারটা তাড়াতাড়ি করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।